ছোট বাচ্চা, ভেবে দেখো, সুযোগ বারবার আসে না। চুপ করো সবাই, চুপ করো। Ho, mo, co. আর মানুষ এই হলো ফিউচার সিটি। এই সিটিতে আমার জন্ম, দুষ্টদের দমন করায় কাজ আমার। আমি ঝিনঝিন, আমি বুঝি মানবতার মর্ম। আমি ঝিনঝিন, আমি ঝিনঝিন, আমি ঝিনঝিন। আজকের ক্লাসে একটি গল্প শেখাবো, যার নাম হবে বন্ধুত্বের বন্ধন। জীবনে চলার পথে ভুল বোঝাবুঝি থাকবেই, থাকবে অনেক ভুল। এগুলো আলোচনা করে মিলেমিশে থাকাই হচ্ছে বন্ধুত্বের বন্ধন। দেখা যাক কে আগে যেতে পারে। আগে গেলে বাঘে খায়, পিছে গেলে টাকা পায়। বিটুর মনে হয় বেশি খিদে পেয়েছে। আসলে খিদে বেশি না, খাবারের লোভ হতে পারে। তাহলে বুদ্ধি করে বিটুকে আটকাতে হবে। ভালোই বলেছ। ওই বিটু, আমাদেরও খিদে পেয়েছে। তুমি যা খাবে আমাদেরও তাই খাওয়াতে হবে। ওরে না বন্ধু, খিদে দিতে কিছু না, এমনি এমনি মনে হচ্ছিল মিষ্টি খাবো বাড়ি যাব, মিষ্টি খাবো বাড়ি যাব, তাই মনে মনে বলছিলাম। ও তাহলে এমনি এমনি এমন মনে হয়। আজকে যদি আমাদের মিষ্টি না খাওয়াও কোনো সমস্যা নেই। এখন আমরা কিছু সময় স্কুল মাঠে গোল্লা ছুট খেলবো। ওরে না না, এখন খিদে পেতে কিভাবে খেলবো? ওকে, নো প্রবলেম। তাহলে আমাদের মিষ্টি খাওয়াও, আর না হলে একটা ড্যান্স দেখাতে হবে। ওয়াও, বিটুর ডান্স তো, সে তো অনেক মজা। ডান্স হবে, ডান্স, ডান্স হবে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার সিপাই। আবার 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 আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইনকার চিপাই। ভালোই মজা, অনেক মজা, অনেক মজা, অনেক মজা হয়েছে। এবার চলো। আজকে তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালে বন্ধু। এই বলে বন্ধুত্বের বন্ধন। এটা থাকবে সারা জীবন। বিটু, তুমি অন্যদিকে যাচ্ছ কেন বন্ধু? সরি বন্ধু, পরে বলবো। বিটু আসলেই বেশি বোঝে। ওরে না না, আমার এখন খিদে পেয়েছে, তাই মিষ্টি খাবো বাড়ি যাব, মিষ্টি খাবো বাড়ি যাব। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, টাকডুম দারোগার টেলিফোন বাজে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, টাকডুম দারোগার টেলিফোন বাজে। ও স্যার, ও স্যার। হ্যালো, টাকডুম দারোগা বলছি। কি বলছেন? আপনার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? টেনশন করবেন না, টাকডুম দারোগা থাকতে কারো কোনো ভরসা নাই। না মানে কারো কোনো ভয় নাই আর কি। হ্যালো, কি বললেন? আপনার বাচ্চাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না? ওকে, আমি দেখছি। আমার এলাকায় বাচ্চারা নিখোঁজ, এ তো চিন্তার বিষয়। তাড়াতাড়ি চলো, বাচ্চাদের খুঁজে বের করতে হবে। এত বড় সাহস, বাঘের গুহায় ছাগলের হাতছানি।
Ho, mo, cow. হ্যালো, আঙ্কেল শুভকামনা, আমি বিটুর মা বলছি। শুভকামনা। বলো। আমি জিনজিনের সাথে একটু কথা বলতে চাই। জিনজিন, তোমার ফোন। বিটুর মা। হ্যালো আন্টি, শুভকামনা। শুভকামনা বাবা জিনজিন। আজকে স্কুল থেকে বিটু বাসায় ফেরেনি। আমাদের সব আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েছি, কারো বাসায় যায়নি। বিটুর বাবা বিকেল থেকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ছেলেটা না খেয়ে থাকতেই পারে না। কোথায় আছে, কি করছে জানি না। বাবা জিনজিন, ও আমার একমাত্র ছেলে। আমি কষ্ট সহ্য করতে পারছি না বাবা, তুমি কিছু একটা করো। আন্টি, চিন্তা করবেন না, আমি বিষয়টি দেখছি। আমার বন্ধুরা মিলে একসাথে খুঁজতে বের হচ্ছি। বিট্টু মনে হয় বড় কোনো বিপদে পড়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে এখন কি উপায়? জিনি, তুমি দ্রুত গিয়ে খুঁজে বের করো বিটু কোথায়। আর আমি আর এলিন এই দিকে যাচ্ছি। আমার পাওয়ার বাড়ানোর জন্য জ্যান্ত প্রাণী আহার করি। 101টা প্রাণী আহার করলে পৃথিবীর সব থেকে শক্তিশালী পাওয়ার ম্যান হয়ে যাব। ডেঞ্জার ডন দৈত্য আমি, ভিন গ্রহ থেকে এসেছি। ও মাউ খাও, মানুষের গন্ধ পাও। হা 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 হা। এই কিউট সোনামণি, তোমার এই পাওয়ার কোথা থেকে পেলে? আমি তোমাকে বলবো কেন? তুমি তো মানুষের শত্রু। যদি বলো তাহলে তোমাকে জীবিত রাখবো আর তোমাকে আরো পাওয়ার বাড়িয়ে দেব। তুমি হবে শক্তিশালী মানবী। আমরা মানুষ, মানুষের কল্যাণে কাজ করি। আর তুমি তো দৈত্য, তোমাদের দিয়ে তো মানুষের ক্ষতি হয়। আমার জীবন গেলেও তোমাকে কিছু বলবো না। ছোট বাচ্চা, ভেবে দেখো, সুযোগ বারবার আসে না। হ্যালো জিনজিন, শুনতে পাচ্ছ? হ্যালো জিনজিন, আমি ধরা পড়েছি। এই ডেঞ্জার ডন অন্য গ্রহের প্রাণী। সে মানুষের বড় শত্রু। সে অনেক পাওয়ারফুল। কোনো মানুষ তার সীমানায় আসলে সে টের পেয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, জিনজিন মনে হয় শুনতে পারছে না। হ্যালো জিনি, হ্যালো। বুঝেছি, জিনি বিপদে পড়েছে। এখন উপায় কি? পাইথন, কাম কাম। এলিন, তারকা স্যারকে বলতে হবে বিটুর একটা ড্রেস নিয়ে আসলে কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে পাইথন, এভাবে জাম দিতে হবে। জিনজিন, বিটুর কাপড় নিয়ে এসেছি। স্যার, এটা পাইথনকে দেন। বিটুর ড্রেসের ঘ্রাণ নিয়ে বিটুকে খুঁজে বের করতে হবে। পাইথন, যাও পাইথন, এবার বিটুকে খুঁজে বের করো। জিনি, জিনি, জিনি। চুপ করো সবাই, চুপ করো। জিনিকে আলাদা কেন রেখেছে? তোমরা চুপ থাকো, ও আমার বন্ধু, আমাদেরকে বাঁচাতে এসেছে। তোমরা ভয় পেও না। জিনি, তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের করো, আমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, কিন্তু তোমরা এখানে আসলে কি করে? বাড়ি ফেরার সময় একজন অপরিচিত লোক আমাকে বলল
মিষ্টি খাবো বাড়ি যাব, মিষ্টি খাবো বাড়ি যাব, রসগোল্লা খাবো রে, গোল্লা গোল্লা রসগোল্লা পরাণ ভরে খাবো রে, গোল্লা গোল্লা রসগোল্লা পরাণ ভরে খাবো রে। এই যে ছোট্ট সোনামণি, তোমার নাম কি? মাই নেম ইজ বিটু। বাহ, তুমি দেখতে যেমন কিউট, তোমার নামটাও তেমন কিউট। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো? হ্যাঁ, খুব পছন্দ করি। আজকে আমার খুব আনন্দের একটি দিন, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। এই নাও, তুমিও খাও। এরপরে আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি এখানে। ওকে, সমস্যা নাই, তোমরা ভয় পেও না, আমরা সবাই বিপদে আছি। সুতরাং ধৈর্য ধরাই আমাদের এখন সবথেকে বড় কাজ। সবাই ধৈর্য ধরো। আমার মায়ের জন্য কান্না পাচ্ছে। আমি ক্ষুধার্ত, আমার খাবার পরিবেশন করো। তুমি পৃথিবীতে এসে মাংসের কি স্বাদ পেলে যে আর ফিরে যেতে চাও না? আমি অনেক স্বাদ পেয়েছি। এই পৃথিবীকে আমি আমার নিজের গ্রহ বানিয়ে ফেলবো। আর একটা বুদ্ধিমান বালক বাচ্চা পেলে আমার সারা জীবনের স্বাদ পূরণ হয়ে যাবে। হা 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 হা। যাই হোক, বলো তোমরা কি খেতে চাও? আমাদের চতুষ্পদ প্রাণী হলেই চলবে, তুমি তো জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিপদ সংকেত, বিপদ সংকেত। চলো তো দেখি ওখানে কি হচ্ছে। এই পিচ্চি, আমাদের সামনে যখন এসেছো তখন মরেছো। তোমার এত সাহস কি করে হলো? তুমি ডেঞ্জার ডনের আস্তানায় কিভাবে এলে? বলছি আঙ্কেল, আগে বলো তোমার বস কোথায়? সব আন্ডারগ্রাউন্ডে, ওখানে ঢোকার ক্ষমতা কোনো মানুষের নেই। আর তুমি তো বাচ্চা ছেলে। ও আচ্ছা।
এত বড় সাহস! আমার আস্তানায় এই প্রথম কোন গুঞ্জন! হা 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 হা! বইছে বাতাস শনশন! আমি সেই ডেঞ্জার ডন! আকাশ পাতাল কাঁপিছে ঝনঝন! কোথায় আমার অবস্থান? হো 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 হো! ও হো 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 হো! হা হা হা! এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। এই ছেলেটাকেই তো আমার দরকার। হা 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 হা! আমার স্বপ্ন পূরণের রাজপুত্র হাজির হয়েছে। এসো এসো, তুমি তো অনেক বুদ্ধিমান, তা না হলে এখানে আসা সহজ কথা নয়। তুমি কে? তোমার নাম কি বলো? ফিউচার সিটিতে আমার জন্ম। জিনজিন আমি, বুঝি মানবতার মর্ম। দুষ্টুদের দমনই আমার কর্ম। বুঝলে? এখন তোমার লোকদের বলো আমার বন্ধুদের ছেড়ে দিতে। এত সহজ না জিনজিন। আমার সারা জীবনের স্বপ্ন এই পৃথিবীকে আমি গ্রাস করব। ছোট ছোট বাচ্চাদেরকে আমি এক এক করে ওদের গ্রাস করে ফেলবো। তোমার ইচ্ছা আমি কখনো পূরণ হতে দেব না। মাংস খেকো রাক্ষস, তুমি যত বড় ডেঞ্জার ডন হও না কেন, ফিউচার সিটিতে জিনজিনের শক্তির কাছে তুমি পরাজিত হবেই। পুলিশ আঙ্কেল, দাঁড়ান। আরে এলিন, তাড়াতাড়ি বলো কি হয়েছে? হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে যাচ্ছি আমি। আর খুঁজতে হবে না, আমি জানি ওরা কোথায় আছে। জিনজিন আমাকে ফোনে বলেছে ওদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে আটকে রেখেছে। আমার সাথে চলেন তাড়াতাড়ি। কি বলো? আমার এলাকায় পাচারকারী? এত বড় সাহস! বাঘের গুহায় ছাগলের হাতছানি! ওরা হয়তো জানে না যে এটা আমার এলাকা। আজ ওদের উচিত শিক্ষা দিয়ে ফিউচার সিটির ফিউচার বদলে দেবে। তুমি চলো তাড়াতাড়ি। আমাকে শক্তি দাও প্রভু, আমাকে সাহায্য করো। জিনজিন, আমি তো ভিতরে আসতে পারছি না। এ তো কঠিন পাওয়ার সিস্টেম। দারোগা স্যার, ভিতরে আসবেন না, বাচ্চাদের সেভ করেন। আমি ডেঞ্জার ডন রাক্ষসদেরকে শায়েস্তা করে ধরে নিয়ে আসছি। এত সোজা না আমাকে ধরা। এই বাচ্চা, তুমি নিজেকে অতি চালাক কেন ভাবো? হা 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 হা! ও হা 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 হা! ধন্যবাদ জিনজিন, তোমার বন্ধুদেরকেও ধন্যবাদ। আমি টাকদুম দারোগা বলেছি তো, ফিউচার সিটি আমাদের স্বপ্ন, আর জিনজিন আমাদের গর্ব, আর সন্ত্রাসীরা আবর্জনা, অস্থায়ী আর অযাচিত। তাই তো বলেছি, বাঘের গুহায় ছাগলের হাতছানি।